নমস্কার বন্ধুরা, নতুন একটি ইউটিউব ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, লেবু গাছের ঠিকঠাকভাবে যত্ন বা পরিচর্যা না করলে ডাল শুকিয়ে মারা যেতে পারে। এজন্য আজকের এই ভিডিওটিতে দেখানো হয়েছে কয়েকটি বিশেষ পরিচর্যা, যেগুলি করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং আপনার লেবু গাছটা থাকবে সুস্থ সবল। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই ভিডিওতে টবের গাছ দিয়ে দেখাবো কিভাবে পরিচর্যা নিতে হবে। আপনারা মাঠের গাছেও ঠিক একই পদ্ধতিতে পরিচর্যা নেবেন, প্রচুর পরিমাণে ফলনের জন্য এবং গাছের গ্রোথটাও ঠিকঠাক রাখার জন্য দেখুন ভিডিওটি। তবে আমার এই কাগজি লেবুর গাছ, এই গাছটি আমি এখন পরিচর্যা করব। প্রথমত আমি লেবু গাছটির ডাল ছাঁটাই করব এবং এই ডাল ছাঁটাই করার প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, শুকনো ডালপালা থাকলে সেটাকে ছাঁটাই করে নিতে হবে। যেমন এখানে এই ডালটি শুকিয়ে গেছে, এটা হালকাভাবে টান দিয়ে ভেঙে যাচ্ছে। এটাকে আমরা ক্রোনার বা কোনো ধরনের চাকুর মাধ্যমে কেটে নেব। বন্ধুরা, এরপরেই খুঁজে খুঁজে দেখতে পাবেন শুকনো ডালপালা, একেবারে গোড়ার থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে লেবু গাছের অর্ধমৃত ডালপালাগুলিকে কেটে বাদ দিতে হবে। যে ডালপালার কোনো গ্রোথ নেই বা একটি উপাদানেই, এই ধরনের ডালপালাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। পরবর্তীতে কিন্তু ডালপালা শুকিয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, একটি ডালপালা দেখা যাচ্ছে, এটাকে আমরা ছেঁটে নেব। সুস্থ সুবল ডাল রেখে তারপর এই ডালটিকে কেটে দিতে হবে। এবং এখানে যে ডালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটি কিন্তু সুস্থ সবল এবং পূর্ণ গ্রোথটা এই ডালটি পাবে। সেক্ষেত্রে আপনারা গাছটা খুবই ভালো থাকবে। এরপরে রোগাক্রান্ত পাতাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। আপনি যদি রোগাক্রান্ত পাতা ছাঁটাই করে দেন, তাহলে গাছের নিউ গ্রোথ হবে এবং তাতে প্রচুর পরিমাণে ফলন পাবেন। বন্ধুরা, এজন্য আগাক্রান্ত পাতা একটাও রাখা চলবে না। সম্পূর্ণ আক্রান্ত পাতা, যেমন এখানে যে পাতা দেখতে পাচ্ছেন, এটা রিলিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ করেছে, যার ফলে পাতাগুলি এরকম দেখতে হয়েছে। এজন্য আমি এই পাতাগুলোকে ছেটে দিচ্ছি। এই কাজটি করলেই গাছের নিউ গ্রোথ হবে, সেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন। এরপরে গাছের অতিরিক্ত গ্রোথটা বন্ধ করতে হবে। আপনারা দেখতে পাবেন দু একটি ডাল গাছের সর্বোচ্চ উপরে চলে গেছে। এই ধরনের ডালটিকে ছাঁটাই করে দিতে হবে এবং গাছটাকে ঝোপালো করে তুলতে হবে, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। বন্ধুরা, এবার দেখে নেব পরবর্তী পরিচর্যা। এবার গাছের গোড়াতে আগাছা থাকলে সেগুলিকে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি লেবু গাছের আক্রান্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়েছি, সেগুলোর জন্য এগুলো নিচে পড়ে আছে, সেগুলিকে আমি সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেব। বন্ধুরা, আপনারা টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে শিকড় হয়, তাহলে গাছটিকে রিপোর্টিং করতে হবে এবং এই রিপোর্টিং আপনারা কিভাবে করবেন এই সম্পর্কে একটি ভিডিও দেব। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর টবের মাটিটাকে হালকা করে নিতে হবে সার প্রয়োগ করার জন্য। যেহেতু এটাতে প্রচুর পরিমাণে শিকড় জন্মায়নি, তার জন্য রিপোর্টিং সামনের বছর করতে হবে। আমি সম্পূর্ণ মাটিটাকে আলগা করে নিচ্ছি। এ সময় আপনাকে একটি মিশ্র সার প্রয়োগ করতে হবে এবং তার সাথে গোবর সার প্রয়োগ করতে হবে। মিশ্র সার হিসাবে আপনারা কী কী প্রয়োগ করবেন সেটাও ভিডিওতে জানানো হবে। প্রথমত আমি আলগা করে নিচ্ছি। এইভাবে মাটিটা খুব ভালোভাবে আলগা করে নেবেন। আর এ সময় যদি কয়েকটি শিকড় কেটে বাদ যায়, তাহলে কোনো অসুবিধা নেই, পুনরায় নতুন শিকড় বার হবে এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে ওই শিকড়গুলি। এই জন্য একটি শিকড় কাটা গেলে কোনো অসুবিধা নেই। এরপর এই গাছটাতে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার হিসাবে আমি গোবর সার প্রয়োগ করছি। আপনারা গোবর সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট পাতা, পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইত্যাদি যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। 200 থেকে 250 গ্রাম জৈব সার আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করতে না চান, তাহলে এর বিকল্প হিসাবে যে জৈব সারগুলি হবে সেগুলি প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, জৈব সার প্রয়োগ করা হয়ে গেছে। এবার আমি এটাতে রাসায়নিক সারের একটি মিশ্রণ ব্যবহার করব। এই মিশ্রণটির মধ্যে আছে MOP মিউরেট অফ পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট এবং এর সাথে আছে সামান্য পরিমাণ ইউরিয়া, NPK 15-15-15, মাইক্রোনিউট্রিয়েন্ট, হাড়গুঁড়া এবং নিমখোল। এগুলির সংমিশ্রণে আমি একটি পুষ্টি সার ব্যবহার করছি টবের গাছে এবং এই সারটি প্রয়োগ করতে হবে একদম টবের গা ঘেঁষে। একেবারে গাছের গোড়ায় প্রয়োগ করা চলবে না। যদি গাছের গোড়ায় প্রয়োগ করেন, তাহলে নোট বা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছের বয়স এবং
টবের মাটি অনুযায়ী সারটি কম বেশি করতে হবে। ছোট গাছের ক্ষেত্রে 1 চামচ ব্যবহার করার জন্য যথেষ্ট। বড় গাছের ক্ষেত্রে 3-4 চামচ ব্যবহার করা যেতে পারে। এই সারটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে বাম্পার ফলন পাবেন, যেটা আপডেট সহ আমি এই চ্যানেলে দিয়ে দেবো। এরপর যে কাজটি করতে হবে, কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেহেতু ডাল ছাঁটাই করা হয়েছে এই জন্য এটি প্রয়োগ করতে হবে, না হলে ছত্রাকের আক্রমণে ডালটি আরও শুকিয়ে যেতে পারে, এমনকি গাছটি মারাও যেতে পারে। এজন্য ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে এবং এর সাথে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। এরপরে যখনই নতুন ডালপালা বের হবে তখনই 2টি স্প্রে করতে হবে। যখনই ডালপালা বার হচ্ছে তখন একবার এবং পাতাগুলি একটু বড় হয়ে গেলে তখন একবার প্রয়োগ করতে হবে। তাহলে কোনো ধরনের পোকা বা রোগের আক্রমণ আপনাদের গাছে হবে না। এক্ষেত্রে প্রচুর পরিমাণে ফলন হবে। বন্ধুরা, আপাতত আপনারা সব ধরনের লেবু গাছে এই ধরনের পরিচর্যা করতে পারেন, তাহলে লেবু গাছের গ্রোথ খুব ভালোই হবে এবং আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।